ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাইস সাআহ মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين হাজিরিন, সূরা সাদ থেকে 38 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত পড়েছি। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ইবলিস বলল ফাবিইজ্জাতিকা, তাহলে আপনার ইজ্জতের কসম। আল্লাহর সাথে সে বলতেছে, আপনার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম, আমি ওদের সকলকে, আজমাইন, ওদের সকলকে আমি কসম খাইয়ে বললাম পথভ্রষ্ট করে দিব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার খাস যারা বান্দা আছে এদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এদের ছাড়া আর সবাইকে আমি অবশ্যই পথভ্রষ্ট করে দিব। হাজিরিন, ইবলিস ও নিজেও বোঝে যে এই জমিনে আল্লাহর কিছু খাস বান্দা থাকবে, ওরা আমার চালাকি বুঝবে, ওদেরকে পথভ্রষ্ট করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য সে এখানে এটা স্বীকার করলো যে আপনার যারা খালেস মুখলাস বান্দা আছে এদের ছাড়া আর সবাইকে আমি পারবো। আমি আপনার ইজ্জতের কসম খাইয়ে বলতেছি। এখন বর্তমানে যেন তাই দেখতেছি, মুসলমানদের ভিতরে মুষ্টিমেয় খাস লোক ছাড়া আর সবাই তো দেখি শয়তানের ভেলকিতে পড়িয়া পথভ্রষ্ট হইয়া যাইতেছে। এই ওজা, ফকির, জাদুকর, এদের একটু ভেলকি দেখাইতে পারলে সেখানে মানুষজন একটা মূর্ছা খাইয়া পড়ে। আশ্চর্য যে বহুত লোক দাঁড়াইয়া দেখলো, এই দেখা আর বহুত লোক টাকা দিল, এ সবাই তো এই পাপের অংশীদার। আপনাকে আপনার চোখে একটা খারাপ মনকার কাজ হইলে আপনি ফিরাইবেন, সাথে সাথে আপনার উপরে ওয়াজিব বা ফরজ হইয়া যায় যে এই লোকটা অগণিত মানুষকে পথভ্রষ্ট করবে, তাহলে আমি এর ফিরাবো। যদি আমি ফিরাইতে না পারি শক্তি প্রয়োগ করিয়া, তাহলে মুখে প্রতিবাদ করব। এই দুইটা যদি আমি না পারি তাহলে ওখানে এক মুহূর্ত দাঁড়াইয়া থাকার আপনার কোনো, এটা আপনার পক্ষে জায়েজ না। আপনি দাঁড়াইয়া কি করলেন? ওর শ্রোতার সংখ্যা বাড়াইয়া দিলেন, ওদেরকে আপনি উৎসাহিত করলেন। এই জন্য আল্লাহর কোরআন নিষেধ করে বা বলতেছে যে ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন, যেখানে কোরআন বিরোধী চর্চা হবে, যারা জালেম এদেরকে তুমি
নসিহাত করো, নসিহাতের পর দেখা যায় কাজ হবে না, তাহলে তুমি সেখানে সেই মজলিসে তুমি এক মুহূর্তের জন্য বসতে পারো না। যদি বসো তাহলে তুমিও ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, তাহলে এখন দেখেন যে এর কারণটা কি। এর কারণ হয়েছে যে মানুষ এলেম শূন্য হইয়া গেছে, কোরআন চর্চা ভুলে গেছে, এলেম নাই। যার কারণে ওইখানে দাঁড়াইয়ে থাকাটা যে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে, চোখের পলকে, কদমে আমি যে কত জাহান্নামের গুনাহ কামাই করলাম, আর ওই লোকটাকে আমি উৎসাহিত করলাম, অহংকারী বানাইয়া দিলাম যে সারা বাংলাদেশ ঘুরে আসলাম, কত আলেম ওলামা MA পাস BA পাস আমার ওখানে দাঁড়াইয়া মুর্চা খাইছে, দাঁড়াইয়া রইছে, আমাকে কেউ তো বাধা দিতে পারলো না। এই কথাটা সূরা জিনের ভিতরেও জিনেরা বলছে, বলছে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহকা। মানুষ যখন জিনের কাছে যাইয়া আশ্রয় চায়, জিনের কাছে বা জিনের উকিল, এই ওজা পহিরা হইছে ওদের প্রতিনিধি, এজেন্ট, এদের কাছে যাইয়া যখন আশ্রয় চায়, পানা চায়, জাদুহুম রহকা, তখন জিনদের অহংকার, গর্ব এই বৃদ্ধি পাইয়া যায়। তা কাজী এই সমস্ত কোরআন বিরোধী, শরিয়ত বিরোধী মজলিসে দাঁড়াইয়া এই মন্দিরে যাওয়া, ওই যে দৃশ্য দেখা, হ্যাঁ শিক্ষামূলকভাবে যদি কেউ এক নজর তাকায় সেটা ভিন্ন কথা, কিন্তু ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এখন আপনি কোন নিয়তে গেছেন, নিয়ত হলো কলবের ব্যাপার, অন্তরের ব্যাপার, অদৃশ্য, এটা আরেকজনে মন্তব্য করতে পারে না। কিন্তু আপনি আপনার বিবেক কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি ওইখানে দাঁড়াইয়া এই যে সৌন্দর্য উপভোগ করলেন আর নফস শয়তানকে খুশি করলেন না করলেন, আপনিও হিন্দুদের দলে সামিল হয়ে গেলেন। এরপর যদি ওইখানে নাস্তা পানি বা পূজার খাদ্য মুখে লন, বাজার করেন, তাহলে তো একেবারে আপনি যেটা হিন্দু সেটা রেস্টেরই হইয়া গেল। এবং এই ধরনের কবিরা গুনাহ করলে দিল আস্তে আস্তে কঠিন হইয়া যায়, এবং সারা জীবনে এইভাবে আমরা করতে থাকলে আর যদি তওবা না করেন, মৃত্যুর সময় আপনি তো তওবা করেন নাই যে আমি আল্লাহ অমুক মন্দির দেখতে গেছিলাম, পূজায় গেছিলাম, গানের আসলে গেছিলাম, টিভিতে একটা মেয়ে লোকের ছবি দেখছিলাম, ইত্যাদি ইত্যাদি। যদি তওবা না করে থাকেন তাহলে মৃত্যুর সময় এগুলা আপনার সামনে আইয়া হাজির হইবে, শয়তান হাজির করবে, করিয়া আপনাকে বেঈমান বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্যই শয়তান সূরা সাদের আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সাবধান থেকো শয়তানের ষড়যন্ত্র থেকে, আমার থেকে। সে কিন্তু আমার ইজ্জতের কসম খাইয়ে বলছে আমার কাছে যে ভাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি সকল বনি আদমকে আমি পথভ্রষ্ট করিয়া বেহেশতের পথ থেকে ভুলাইয়া জাহান্নামের দিকে আমি নিয়ে যাব। হ্যাঁ, যাব। ওর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওর পিছনে আমি লাগিয়ে থাকব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আল্লাহর খাস বান্দাদের সারা, আল্লাহর খাস বান্দা এদেরকে ও এতে পারবে না। আল্লাহ তাআলা এর জবাবে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা এটা বলতেছেন, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। কাল আমিও ঠিক করে রাখছি তোকে, হ্যাঁ, এবং তোর যারা অনুসরণ করবে, আমার কথা শুনবে না, এদের সকলকে দ্বারা লাআমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নামকে আমি পরিপূর্ণ করব।
এই জন্য জান্নাতের থেকে জাহান্নামের সংখ্যা বেশি। আমি জাহান্নাম এদের দ্বারাই পরিপূর্ণ করব। কাজে ভাইরা, আমাদের হুঁশিয়ার হওয়া দরকার যে শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের পিছনে দিয়ে দিয়েছে। কারণ আমাদের জন্য এত উচ্চ একটা নেয়ামত জান্নাত আল্লাহ বরাদ্দ করেছেন, যেখানের বৈশিষ্ট্য হলো এই যে ওখানে কেউ ঢুকতে পারলে অনন্তকালের জন্য ওখান থেকে আল্লাহ ফয়সালা করেছেন, বের করবেন না। কিন্তু জাহান্নাম থেকে যদি ঈমান লইয়া জাহান্নামে যায়, তাহলে ঈমানের বদৌলতে পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আস্তে আস্তে আবার জান্নাতে নিয়ে আসবে। তা নিয়ে আসবে, তবে সবসময় অন্যান্য জান্নাতি লোকদের সামনে ও একটু মাথাটা নোয়াইয়া থাকবে। কেন? ওর কপালে একটা সিল মারা থাকবে যে একসময় এ জাহান্নামে গেছিল। আর যারা প্রথম ধাপে জান্নাতে যাইবে, এদের কোনো চিহ্ন থাকবে না। ও জাহান্নামে আগুন দগ্ধ হওয়ার একটা চিহ্ন, আর সব চিহ্ন ধুয়ে মুছে যাইবে, কিন্তু ওই একটা চিহ্ন থাকতে যাইবে, একটা সিল থাকতে যাইবে। পার্থক্য এতটুকু। তা ভাইরা, এখন শয়তান কিভাবে এত পাওয়ার পাইলো বা আমাদেরকে ক্ষতি করতেছে, আল্লাহ তাআলা ভয় পাওয়ার কিছু কারণ নাই। শয়তানকে আল্লাহ তাআলা খুব ক্ষমতা দিয়েছে, কিন্তু মুখলাস যাদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ঈমান লইবে, এদের সামনে শয়তান একেবারে অসহায়। শয়তান মানুষকে খুব বেশি ভয় করে। কোন মানুষ? কারণ আমরা সাধারণত জিন শয়তানকে ভয় করে থাকি, আর মনে করে থাকি যে শয়তান মনে হয় মানুষের কোনো তোয়াক্কাই করে না। অথচ বাস্তবতা হলো, আমরা শয়তানকে যতটা ভয় করি, জিন শয়তানকে আমরা যতটা ভয় করি, শয়তান মানুষকে তার চেয়ে অনেক বেশি ভয় করে। শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে, ইন্না শয়তান ইয়াজরি মাজরা দমে ইবনে আদম। জিন শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছে বনি আদমের দেহের ভিতরে রগে রগে দৌড়াইতে পারে। একটা বিরাট ক্ষমতা একটা দিয়ে দিয়েছে। মেয়ে লোকের দেহের ভিতরে ঢুকিয়া যেখান থেকে হায়েজের রক্ত বের হয়, যে রগ থেকে, ওইখানে রগের ভিতরে ঢুকিয়া একটা গুতা দিয়া রোগ সৃষ্টি করে দেয়। অসম্ভব শ্রাব হয় এবং সেটা আর থামে না। 10 দিন, 12 দিন, 15 দিনেও স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, সন্তানের উপরে এর প্রভাব আসে। এটা সত্য। এই জন্য ওই লোকটা দায়ী। শয়তান আপনাকে কাবু করেছে, এই জন্য আপনি দায়ী। কারণ আসলে স্বভাবগতভাবে শয়তান মানুষের কাছে খুব ভীত। বরং এমন অনেক ঘটনা আছে যেখানে শয়তানই মানুষকে সমীহ করতে বাধ্য হয়েছে। সাহসী মানুষ সর্বদাই, সাহসী মানুষ, খুব খেয়াল দিয়ে শুনি, সাহসী মানুষ শয়তানের কাছে সবসময় একটা আতঙ্ক, খুব ভয় করে। যদিও ওর একটা বিরাট দানবীয় শক্তি, আর মানুষ তো ওর শক্তির সামনে দুর্বল, কিন্তু ওই দানব, ওই জিন মানুষকে খুব ভয় করে। শয়তান যতক্ষণ না কারো সাহসকে ভেঙে দিতে পারবে বা কাউকে মানসিকভাবে কাবু করতে পারবে, ততক্ষণ সে তার উপরে চড়াও হওয়ার হিম্মতই করবে না। আপনার উপরে শয়তান ওই সময় আক্রমণ করবে যখন শয়তান আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে সক্ষম হইবে। আর ভয়টা কোন সময় হইবে? যখন আপনার অন্তর থেকে আল্লাহর ভয়টা উঠে যাইবে।
আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওই শূন্য স্থানটা শয়তান পূরণ করবে। আপনার অন্তরে ভয়ের সৃষ্টি করবে এবং তখনই আপনার দেহে ঢুকবে, আপনার ধৈর্য একটা পাসার দেবে, আপনাকে একটা তাড়া দেবে। বিশেষত যারা সাহসী এবং দিনের ব্যাপারে নিবেদিত প্রাণ, ওই যে শয়তান স্বীকার করেছে ইল্লা ইবাদাকাল মুখলাসিনা মিনহুম, আপনার কিছু সাহসী খাস বান্দা আছে, তাদের সম্পর্কে বলতেছে যারা সাহসী এবং দিনের ব্যাপারে নিবেদিত প্রাণ। আল্লাহর আল্লাহর দিনের কাজ করব, মরি বাসি আল্লাহর উপর তাওয়াক্কুল। এরা কোনোদিন যুদ্ধের ময়দান থেকেও পিছনে আসবে না, এরা কাউকে এতে ভয় করবে না এবং আপোষহীন মসলা মাসাইলের ক্ষেত্রে আল্লাহর হুকুমের উপরে অটল, রসুলের সুন্নতের উপরে অটল এবং এর বিপরীতের সাথে সে কোনোদিন আপোষ করবে না। শয়তান তাদেরকে ভয়ানক ভয় করে থাকে। আর আপোষকামী হইলে আপনি যত বড় শক্তিশালী লোক হন না কেন, যত বড় আবেদ হন না কেন, যত বড় হাজি হন না কেন, আপনার উপরে শয়তান চড়াও হইবে এবং আপনাকে পথভ্রষ্ট করবে। যেমন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনাল খাত্তাব, হে খাত্তাবের ছেলে। ইবনে খাত্তাব, খাত্তাবের আমরা কই না আলাদারের পো, তা খাত্তাবের পো, হে খাত্তাবের বেটা। ওমর না বললিয়া তার পিতার দিকে নিসবত করিয়া বলতেছে খাত্তাবের ছেলে, এটা সুন্নাত। এই লোকটার নাম ধরিয়া ডাকাটা শোভনীয় নয়। আমি বলতে পারি যে শাহ আলমের, হে শাহ আলমের ছেলে, শাহ আলমের ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে খাত্তাবের পো শোনো, আমি ওই আল্লাহর কসম খাইয়ে বলতেছি যেই আল্লাহর হাতের মধ্যে আমি মুহাম্মাদের প্রাণ। মা লাকিয়াকা শয়তান সালেকান ফাজ্জান কাত্তু, শয়তান কখনো রাস্তায়, তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তায় দিয়া শয়তান কখনো এতে সামনে আসবে না। ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা, বরং তোমার ওই রাস্তা ছেড়ে শয়তান অন্য পথ ধরবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক ছিলেন, আল্লাহ ছাড়া তার অন্তরের ভিতরে কোনো ভয় কোনোদিন কাজ করে নাই। এই জন্য উনি বড় বড় কাজ করেছেন যা আমরা সাহসও পাই না। যেমন কোন গভর্নর, গভর্নর আকাল প্রকাশ্যে বেত লাগাই দিয়েছেন, কারো উপরে বেত ধরে এরকম ধরছেন যে পুনরায় আমার কাছে অবিরত আসলে চামড়া খসাই দেব। এত বড় নির্ভীক ছিলেন। এই কারণে শয়তান সবসময় ওমর যে পথ ধরে চলতেন, শয়তান আর একদিকে চলে যাইত। তাহলে আপনাকে আমাকে সাহসী হইতে হইবে, তুই কি করতে পারবি, আয়। এবং এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু অস্ত্র দিয়ে গেছেন। সে অস্ত্র হলো দোয়া। কি? শয়তান আপনাকে স্বপ্নের ভিতরে ভয় দেখাইছে। স্বপ্ন ঘুমাইলে তো আমরা যত বড় বীর হন, ঘুমাইলে তো আপনার কন্ট্রোল আপনার থাকে না। এই ঘুমের ভিতরে যদি শয়তান আপনাকে আসিয়া একটা বাঘ হইয়া আসিয়া, সাপ হইয়া আসিয়া যদি তাড়া করে,
আপনি ভয় পাইয়া গেলেন, কিন্তু হ্যাঁ ঘুম থেকে জাগার পরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া থু বাম সাইডে থুতু নিক্ষেপ করবেন 3 বার। এইটা করা আপনার কর্তব্য। তা না হলে স্বপ্নের ভিতরে যে একটা ভয় সৃষ্টি করতে সক্ষম হয়েছে, এরকম মধ্যে মধ্যে করে আপনার অন্তরকে দুর্বল করে ফেলাইবে। এতে আপনার রোগের হার্ট যদি দুর্বল হইয়া যায়, মানুষ কয় না যে হার্ট ফেল করে মারা গেছে, শ্বাসরুদ্ধ হইয়া মারা গেছে, এটা কিন্তু একটা খারাপ জিনিস। এই জন্য হার্টকে মজবুত করার জন্য এর ঔষধ হইল, এখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। সাথে সাথে রহমতের ফেরেশতা যেটা আমরা ক্ষতি করেছে এটা দূর করে দেবে। কারণ আলহামদুলিল্লাহ, তা কাজে এই আমলটা করবেন তো? হ্যাঁ, কয়বার করবেন? 3 বার করবেন। শয়তান আপনাকে কাবু করতে পারবে না। আর একটা অস্ত্র দিয়ে দিয়েছেন, সেটা হলো আজান এবং একামত। আজানের আমরা গুরুত্ব দেই না, কিন্তু শয়তানের কাছে আজান ভয়ানক একটা শাস্তি। একামত একটু পরে দেওয়া হইবে, এটাও কিন্তু শয়তানের জন্য ভয়ানক একটা শাস্তি। এই আজান আর একামতের সময় শয়তান আপনিতে থাকতে পারে না। ও আশেপাশে শয়তান থাকলে যতক্ষণ আজানের ধ্বনি হইবে চলতে থাকবে, শয়তানের ধ্বনির বাহিরে চলে যেতে বাধ্য পলকের ভিতরে। আল্লাহর রসুল বলেছেন, এটা একেবারে সহিহ বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল বলছেন, ইযা নুদিয়া বিস সলাতে, যখন সলাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, তখন আদবারা শয়তান তখন দৌড় মারে, শয়তান সহ্য করতে পারে না। এই জন্য আজান হইলে আমাদের উচিত আজানের ধ্বনিটা ভালো করে আমার কানের ভিতরে ঢুকুক এবং এর তাসির আমার ভিতরে আসুক, চুপ হইয়া যাওয়া। এমনকি তেলাওয়াতে কোরআনে থাকলেও তেলাওয়াত বন্ধ করে দেওয়া। আজান শেষ হইবে, তারপর আবার তেলাওয়াত চলবে। আজান শেষ হইবে, তারপরে আমি বন্ধুর সাথে কথা বলবো। আজানের এই নিয়ামতটা তো আমরা অবজ্ঞা করিয়া পায়ে ঠেললে দূরে ফেলাইয়ে দিই। চায়ের গপ্প থাকলে তোর কথা। এই জন্য আজান মাইকে দেওয়া ঠিক না। মাইকে এই গ্রামের আজান ওই গ্রামে দিলে আজানের রগব, আজানের শক্তি একটা খেলনার বস্তুতে পরিণত হয়। আপনারা অনেকেই বলেন সব মসজিদে মাইক আছে, এখানে মাইক নাই কেন? তো উত্তর দিয়ে দিই, চতুর্দিকে মাইকে আজান হয়, এখানে না দিলেও চলে। আসলে এটা একটা জবাব। আসল জবাব হলো এই, কেন আমি যন্ত্র ব্যবহার করব? আজান একটা ইবাদত, এটা তো মাহফিল না। মাহফিলটা ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এটা ইবাদতের মধ্যে পড়ে না। নামাজটা এটা ইবাদত। কাজী আর আমি এখন যে বক্তব্য দিতে আছি, এটা কিন্তু সংজ্ঞার ভিতরে এটা ইবাদত না। এটা সওয়াবের কাজ, কিন্তু এটাকে ইবাদত বলা হয় না। তা আজানটা হলো ইবাদত। এখানে যন্ত্র ব্যবহার করতে অনেক আলেমরা আপত্তি করে। তা কাজে যেখানে আলেমদের আপত্তি আছে সেটা পরহেজ করাই ভালো। এবং যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আজানেরও মোকাব্বের করা সুন্নত আছে, তবুও মাইক ব্যবহার করবে না। এইখানে আজান হইবে, ও চৌমনি বাজারের মধ্যে দাঁড়াইয়া আর একজনে আজান দেবে। আজিবাড়ির মসজিদে মুখে আজান দিল, চৌমনির মুসল্লিরা তো ওইখানকার মুসল্লি, তা কাজী ওখানে চৌমনিতে খাড়াইয়া আর একজনে আজান দিতে পারবে।
দিয়া তারপরে চলে যাইবে। এই হলো মাসালা। এখন অনেকে যুক্তি দেখায় যে সাহাবাদের যুগে তো মাইক ছিল না, যন্ত্রপাতি ছিল না, এখন তো যন্ত্র হইয়া গেছে, এখন তো মাইকে আজান দিয়ে গেলেই তো চৌমানির আনাচে কানাচে পাইয়া যায়। এই একটা যুক্তি দাঁড় করানো হয়, এবং নামাজের মধ্যে মাইক ব্যবহার করা হয়, তাহলে এখন আর মোকাব্বের লাগবে না। আসলে বহুত নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠাইছেন? রব্বুল আলামিন। রব্বুল আলামিন কি ভালো করে জানেন না যে 1400 বছরের পরে কত মেশিন আবিষ্কার হইবে? জানা সত্ত্বেও তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইবাদতের সমস্ত কাজ পরিপূর্ণ করে দিয়েছেন, যে যত যন্ত্র আবিষ্কার হোক মূল ইবাদতের মধ্যে বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। এটার ইবাদত। এখন মাইকে আজান দেওয়ার দ্বারা আমি বিভিন্ন জায়গায় কোনো বিদেশি দূতাবাসে দেখছি যে যেই আজানের সময় হয়েছে অমনে চতুর্দিকে আজান হয়েছে অফিসের ভিতরে, অমনি একটা সুইচের টিপ দিয়ে থুই দিছে, আর বাহিরে হর্ন লাগান আছে। মনে হয় যেন এইখানে বসে কোনো মুয়াজ্জিন মাইকের সামনে আজান দিতেছে। যেন বরগুনা সদরঘাটে মুয়াজ্জিন মাইকের সামনে দাঁড়াইয়া আজান দেয় না? দেয়। আমি তাই মনে করছি, ভিতরে ঢুকে দেখি যে কোনো কেউ নাই। মুয়াজ্জিন সাহেব ওইনে টিপ দিয়ে তার অন্য কাজে লিপ্ত, মুখ দিয়ে আজান দেয় না। অথচ এটা হলো ইবাদত, এটা জবান দিয়া উচ্চারণ করলে সওয়াব আছে, কিন্তু সেটার থেকে তারা বঞ্চিত। আর এখান থেকে ওইখানে আওয়াজ না গেলে তাবেঈনরা মিনারা বানাইছেন, উপরে উঠে আজান দিলে 2-3 মাইল চলে যায়। আপনারা পাহাড়ের উপরে উঠছেন কিনা জানি না, পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিলে মাইলকে মাইল আওয়াজ চলে যায়। সেটা ব্যবহার করা যায়, মিনারা বানান যায়, এবং প্রয়োজন হলে বাজারের ভিতরে আরেকজন মুকাব্বির, আজানের মুকাব্বির নিযুক্ত করা যায়। মুকাম্মে যখন পড়াশোনা করেছি তখন দেখছি মসজিদে আজান দিয়েছে, তখন 1 নম্বর বোর্ডিং, 2 নম্বর বোর্ডিং, 3 নম্বর বোর্ডিং, ওখানে নির্ধারিত 3 জন মুয়াজ্জিন ঠিক করা আছে, তারাও শশা এলাকায় আজান দিয়ে দিল। তাহলে মুকাব্বির নিযুক্ত করা যায়। তাহলে আজানের যান্ত্রিক আওয়াজটা না, যন্ত্রের মাধ্যমে যে আওয়াজ, এটা অরিজিনাল মুয়াজ্জিনের আওয়াজ না, সেই কণ্ঠ ওখান থেকে যায় না, ওটাকে উচ্চ ক্ষমতা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আসলে কণ্ঠের ভিতরে একটা শক্তি রয়েছে, এইটা যখন ইবলিসের কানে যায় তখন সেখানে সে টিকতে পারে না। যাই হোক, এটা অনেক আলেমরা, তাহলে বোঝা গেল আলেমদের মধ্যে মতভেদ আছে, কিন্তু যদ্দূর সম্ভব এটা দূরে থাকাই ভালো। আর এই মাইক হওয়ার কারণে এত আবর্জনা, এত বেদাত এলাকা ছাইয়া গেছে। এখন গান আরম্ভ হয়ে গেছে, মসজিদের মাইক দিয়ে গান গায়। আল্লাহর রসুলের যেখানে গান হারাম করে দিয়েছেন, আল্লাহর রসুলের নাম দিয়া মুয়াজ্জিনরা এখন মসজিদে বসে গান গায়। কি কথাটা বুঝছেন তো? গান কণ্ঠ, আওয়াজটা বাড়ান বা কমাইয়া দেওয়া, এই যে আওয়াজের ভিতরে ঢেউ দেওয়া হয়, এটা হলো গানের সুর। এখন মুয়াজ্জিনরা মসজিদে বসে আল্লাহর রসুল, আখেরাত, পরকাল, ইশকের রসুল ইত্যাদি নাম দিয়া বলে ইসলামী গজল। আরে ভাই, এটা ইসলামী গজল না, এটা ইসলামী মদের দোকান। গান হারাম, তুই গানের সুরে, এমনকি কোন পীরের দরবারে শুনছি কোরআন শরীফটাও গানের সুরে বলে, আর সবাই মিল্লা কণ্ঠ মিলায়। কুল হু আল্লাহু আহাদ, অশুদ্ধ উচ্চারণ করে।
আর মুরিদেরাও ওই পীরে শিখেই দিছে কয়েকবার দুরূদ শরীফ পড়বা, কয়েকবার কুল হুয়াল্লাহ পড়বা, এগুলা শিখেই দেয়। এখন সব জায়গায় গান এই লাগে জুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। যেই আল্লাহ তাআলা বলছে যেটা হচ্ছে সাউতুশ শয়তান, গানের আওয়াজকে বলা হয়েছে হ্যাঁ শয়তানের আওয়াজ। কোরআন শরীফে আছে যা ইবলিস, ইবলিসের অস্ত্র হলো গান। আল্লাহ বলে যা বেসাউতিকা, তোর আওয়াজ দ্বারা, গানের দ্বারা যত লোক পারো জাহান্নামে নিয়ে যা। ওতে আমার আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি, ওতে আমার কিছু যায় আসে না। এই মাইকের দ্বারা তো এগুলোই হইল। এবং এরপরে 17টা কলেমা দিয়ে আজান দেবে, সেখানে উঠতেই ঘুমের দোয়া, জাগ্রত হওয়ার দোয়াটা মাইক দিয়ে কওয়া লাগবে মুয়াজ্জিনের। এবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা জিকির করা লাগবে। জিকির হবে জিকির হবে অনুষ্ঠুষ আওয়াজে, যার তা সে বলবে আল্লাহ শুনবে। এটা তো আওয়াজ দিয়ে করা করবে না, বেদাত হয়ে যাবে। এবং সেইটা এখন মুয়াজ্জিনরা মাইক দিয়ে বলে, পাশের ঘরে মহিলারা তার মসজিদে আসবে না, মহিলাদের নামাজ বিকৃত করে ফেলে। পুরুষরা ফজরের তাহাজ্জুদ পড়বে এবং সুন্নাত নামাজ ঘরে বসে পড়বে, পড়বে, পারলে সময় পাইলে কিছু তেলাওয়াত পড়বে, কিন্তু ওই মসজিদের জিকিরের ঠেলায় আপনার সেটা তাল উল্টাইয়ে ফেলায়। ও জানে না যে কত কবিরা গুনাহ করতেছে। ও জানে না যে আমি এই আওয়াজ দিয়া এলাকার কত লোকেরে মাগরিবের পরে ওরা পড়াশোনা করবে আমি বিঘ্ন ঘটাইতেছি, তেলাওয়াত কোরআন করবে। তাই যদি হইতো তাহলে এই সমস্ত পীরের মুরিদেরা কেন খামাখা 2-4-5 জন লোক লইয়া একটা মাইক দিয়ে তারপরে এগুলা করে। এই জন্য মাইকটা আমি অপছন্দ করি। যাই হোক, বলতেছিলাম আজানের ভিতরে আল্লাহ তাআলা এত বড়। আপনি যখন আজান দেবেন, প্রত্যেক মুসলমানের আজানের সুন্নাতটা অভ্যাস করতে হইবে। আমি কবরে যাইবেন তখন তো আমল নামায় তো ফেরেশতারা এক একটা আমল গণবে, দেখা যাইবে আজানের সুন্নাতটা, আজানটা তুমি জীবনও কোনোদিন দাও নাই। এটা আপনার জন্য চরম দুর্ভাগ্য। এই জন্য আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকা চাই যে মসজিদে আমি আগে যাব, আগে যাইয়া আজানের কাজটা আমি আদায় করব। আপনার মুখের আওয়াজের ভিতরে আমার নবী বুখারী শরীফের যেটা রেওয়ায়েত এসেছে, এত বড় শক্তি রয়েছে যে আপনি মুখ দিয়ে আজান দিলে আদবার শয়তান ওইখান থেকে দৌড় মারবে। ওয়াল্লাহু দৌরাতুন, এবং দৌড় মারবে। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহর বড়ত্বর নামটা ওর ভিতরে জ্বালা পোড়া শুরু করিয়া দেবে। তখন ও সহ্য করতে না পারিয়া আল্লাহু দৌরাতুন, ও পিছন দিয়ে বায়ু ছাড়বে, আওয়াজ দিয়ে বায়ু ছাড়বে বাধ্য, যাতে ওই আপনার গলার আওয়াজটা আল্লাহু আকবার ধ্বনিটার জন্য আর কানে না যায়, পাদ মারবে আর দৌড় দেবে। হাত্তা লা ইয়াসমাউল আযান, যেন আযান শুনতে না পারে। ফাইজা কুদিয়াল আযান, আবার যখন আপনি আযান শেষ করবেন, করবেন আকবালা, ঠাস করে আবার আপনার ঘরে যাইবে। ফাইজা সুব্বিবা বিহা, এরপর মুয়াজ্জিন যখন বা আপনি যখন একামত শুরু করিয়া দেবেন, আবার উঠে দৌড়। ফাইজা কুদিয়া তাসবিহ, যখন এই একামত যখন বন্ধ হইয়া যাইবে, আকবালা, আবার দৌড়ে যাইবে। হাত্তা ইয়াখতেরা বাইনাল মারই ওয়া নাফসিহি, একামত শেষ হইয়া গেছে, আবার দৌড়াইয়া আসবে। দৌড়াইয়া আসা আপনার ভিতরে ঢুকিয়া, মানুষের ভিতরে ঢুকিয়া ওয়াসওয়াসা, প্রতারণা, প্ররোচনা দিতে আরম্ভ করে দেবে। এখন ভাইও আপনি বোঝেন, আপনি যদি আজান দেন আপনি কত সৌভাগ্যশালী, আপনি যদি একামত দেন আপনি কত সৌভাগ্যশালী যে আপনার আপনি 5 বার এরকম মসজিদে আজান দিয়া একামত দিয়া শয়তানকে কাবু করিয়ে দিলেন। শয়তান আস্তে আস্তে দুর্বল হইয়া গেল। আর যখন হয়ে যায়, যখন আজান একামত বন্ধ হয়ে যায়, তখন শয়তান আপনার
কলবের ভিতরে ঢুকিয়া দেহের ভিতরে ঢুকিয়া বলে উযকুর কাযা ওয়া কাযা। আপনার নামাজকে ধ্বংস করার জন্য ওই যে পূজার মেলায় দেখছিলেন 5 বছর আগে তওবা করেন নাই, তওবা করলে তো ওটা ডিলিট হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও আস্তাগফিরুল্লাহ 70 বার পড়তেন। এই জন্য রসুল বিধান রেখেছেন ফরজ নামাজের পরে 2 দিকে সালামের পরে আস্তাগফিরুল্লাহ কয়বার কইতে হয়? জীবনের গুনার কথা মনে করে 3 বার। তাহলে 5 বার এইরকম জমাতের সাথে বা একা নামাজ পড়লে 3 5 কতবার কওয়া হইল? 15 বার। হিসাব করেন মাসে কত হাজার বার, জীবনে বছরে কত লাখ। হ্যাঁ, জীবনের সমস্ত গুনাহ খাতা মনে করে আল্লাহ এই নামাজের উসিলায় তোমাকে সিজদা দিয়েছি, আমার ছোট কাল থেকে এ পর্যন্ত সমস্ত গুনার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। হ্যাঁ, চাই। উযকুর কাযা ওয়া কাযা। আর যে তওবা না করে থাকেন সেগুলা কিন্তু নিয়ে আসবে। একটা মেয়ে লোকের লাগে ফাজলামি করেছেন, সেই ছবিটা সহ আপনার সামনে আনি হাজির করবে। উযকুর কাযা ওয়া কাযা হাত্তা মা লাম ইয়াকুন ইয়াযকুর আমকুর মা লাম ইয়াকুন ইয়াযকুর। যা আপনি ভুলে গেছিলেন শয়তান ভুলে নাই। আপনি ভুলে গেছেন, সে আপনার ভুলে যাওয়া আকামের গুলি ছবি সহ সামনে আনি হাজির করে দেবে। হাত্তা ইয়াযাল্লার রাজুলু ইন ইয়াদরি কাম সাল্লা। অবস্থায় এমন দাঁড়াইলো এর মধ্যে আপনি যে কয় রাকাত নামাজ পড়েছেন, 3 রাকাত না 4 রাকাত না 2 রাকাত, আপনাকে আপনার কলব থেকে তা উড়ে এনেছে, ডিলিট করে দিয়েছে। এখন ঠিক পান না কি ভাই? এরকম অবস্থা হয় কিনা? হ্যাঁ, এখন আপনি ঠিক পাচ্ছেন না। এখন এই রাকাত পড়ে কি বসবেন না দাঁড়াইবেন? ফাইযা লাম ইয়াদরি আহাদুকুম কাম সাল্লা সালাসান আও আরবাআন। এমনি ভাবে তোমরা যদি কেউ এই অবস্থায় পড়ো যে 3 রাকাত পড়েছো না 4 রাকাত পড়েছো, এইটা তোমরা হারাইয়া ফেলছো, হ্যাঁ না ফেলেছো, তাহলে তোমাদের কি কর্তব্য এখন? হ্যাঁ, নামাজ ছাড়িয়ে দেবে না। শয়তানকে নামাজ ছাড়িয়ে দিলে তো নামাজ শয়তানের কাছে হার মানলে, তাহলে গোড়ায় দেবার পর্ব জায়েজ আছে, কিন্তু সরকার শয়তান ওই ছাড়িয়ে দিয়ে যে আবার পড়বা, আবারও তোমার অন্তর থেকে ভুলাইয়া দেবে। কি দেবে না? হ্যাঁ, দিতে পারে। তাহলে এখন কি করা যায়? আগামী জুম্মায় আগে আগে আসতে চেষ্টা করি, এই জবটা তখন পাই যাবো। মনে দেন, দেখা আদান দেন এবং ভাইদেরকে নিয়ে